2.5 CR, বাপ রে বাপ। জিদ্দা তো বাপ লেভেলের খেলা দেখিয়ে দিয়েছে। জিদ্দা তো বাপ লেভেলের মাল্টিপ্লেক্স, মানে কি বলবো, জিদ্দা তো বাপ লেভেলের পারিশ্রমিক নিয়ে নিয়েছে। এছাড়া আর কি বলা যেতে পারে ভাই? এই কালেকশান, এ বিজনেস বা এর যে পারিশ্রমিক, জিদ্দা আজকে আমরা সবসময় বলি যে আমাদের বেঙ্গল বক্স অফিসে সবথেকে বেশি টাকা যদি এখন কেউ নিয়ে থাকে, মানে একটা সময় ছিল, সেই সময় সবথেকে বেশি টাকা জিদ্দা নিত, ঠিক আছে? এখনও অবধি স্যাটেলাইট চ্যানেলে সবথেকে বেশি টাকা পারিশ্রমিক জিদ্দার সিনেমা সবথেকে বেশি দামে বিক্রি হয়। এবং এক সময় ছিল যেখানে জিদ্দার সবথেকে বেশি মোটা অঙ্কের টাকা কিন্তু জিদ্দাই নিত, মানে পারিশ্রমিক হিসেবে নিত, ঠিক আছে? এবং থার্ড হচ্ছে যে বিষয়টা, যে প্যান ইন্ডিয়াতে গিয়েও কিন্তু জিদ্দা এটা রেকর্ড ক্রিয়েট করলো। বেঙ্গল থেকে প্রথম কোনো সুপারস্টার যে এত টাকা কোট করলো এবং তাকে সেই টাকাটা অ্যালট করা হয়েছে এবং দিয়ে দেওয়া হয়েছে নাকি, এমনই খবর। এবার দেখ, খবরের সত্যতা আমি যাচাই করতে চাইনি, আমি আগে থেকেই হাত তুলে দিলাম। বড় বড় নিউজ চ্যানেল যদি খবরের সত্যতা যাচাই না করে খবর করতে পারে, তাহলে আমার কি ভাই? আমি তোমাদেরকে খবর দেখিয়ে দেবো, খবরের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে অলরেডি এসকে আনন্দ 32 মিনিট আগে এই পোস্টটা করেছে। কি করেছে? সুপারস্টার জিতের আপকামিং বলিউড ওয়েব সিরিজ খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে জিদ্দার পারিশ্রমিক 2.80 কোটি টাকা। আড়াই কোটি টাকা এমনটাও নয়, 2.80 কোটি, মানে 2,80,00,000 টাকা। ভাবা যাচ্ছে? হ্যাঁ, আমরা জানি যে জিদ্দা একজন প্যান ইন্ডিয়া ফেস আফটার চেঙ্গিজ, এবং জিদ্দা একজন হিউজ নাম। জিদ্দা ইজ আ বিগেস্ট সুপারস্টার। হয়তো বেঙ্গলে তার সময়টা একটু খারাপ যাচ্ছিল, বাট আমি এইটুকু বলতে পারি ভাই, 2,80,00,000 টাকা, অলমোস্ট 3 কোটি টাকা। জিদ্দাই কিন্তু একমাত্র সুপারস্টার যে কিন্তু সব থেকে বেশি টাকা চার্জ করেছিল বলে এসবিএফ আজ অবধি সিনেমাটা করতেই পারেনি। সেটার নাম হচ্ছে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার জন্য 3 কোটি টাকা জিদ্দা চেয়েছিল। তো জিদ্দা, মানে এরকম শোনা যায় আর কি, আমি ডোন্ট নো সত্যি কথাটা কি, বাট জিদ্দা খাঁকির জন্য নাকি 2,80,00,000 টাকা পাচ্ছে। বাপরে! আর আমরা সবাই জানি সিরিজ মানে 6-7 ঘন্টার একটা ব্যাপার, অনেকটা খাটতে হয়, অনেকটা পরিশ্রমের ব্যাপার আছে। তা হলেও মানে একটা বেঙ্গল থেকে গিয়ে উনি 2,80,00,000 টাকা নিয়ে আসছেন, তুমি ভাবতে পারছো? মানে এত অ্যামাউন্ট তো বুম্বাদাও চার্জ করেন না, যদিও বুম্বাদার টাইম পেরিয়ে গেছে। বুম্বাদার যে এজ, সেই এজের সাথে জিদ্দার এজ যায় না। জিদ্দা অনেক মানে কী বলবো, হ্যান্ডসাম সুপারস্টার হয়ে রয়েছে এখনও। বুম্বাদা তো একটু অন্যরকমের ছবিও করেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তবে এটা জিৎ ফ্যান্সদের কাছে কত বড় গর্বের বলো তো? শুধু জিৎ ফ্যান্সদের কাছে না, এটা বাঙালি হিসেবে যে কোনো কারোর কাছে একটা গর্বের, যে প্যান ইন্ডিয়াতে গিয়ে, হিন্দি মার্কেটে গিয়ে সব থেকে বেশি পারিশ্রমিকটা নিয়ে এলো জিদ্দা, যেটা 2,80,00,000 টাকা, এমন খবর তো উঠে আসছে। এবার ওই যে বললাম, সত্যতাটা জানি না, ওই যে বলে না যে আমাদের বেঙ্গলে সবথেকে বেশি টাকা মানে জিদ্দাই একসময় চার্জ করতো, এখনও স্যাটেলাইটে সবথেকে বেশি অ্যামাউন্ট জিদ্দাই চার্জ করে। আর আজকে আবার প্রমাণ করে দিল যে জিদ্দা প্যান ইন্ডিয়াতেও সবথেকে দামি সুপারস্টার। ইয়েস, মানে সবথেকে ভ্যালুয়েবল এবং দামি সুপারস্টার। মানে সে যদি 2,80,00,000 টাকাও চার্জ করছে, তো সঙ্গে সঙ্গে প্রোডাকশান হাউস বা হিন্দির যারাই আছে, নেটফ্লিক্স, এটা ইয়ার্কি না ভাই, নেটফ্লিক্স সেই অ্যামাউন্ট টাকাটা 2,80,00,000 টাকাটা তাকে দিতে রাজি হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছো যে নিশ্চয়ই রিকভারি প্রসেস আছে তাকে দিয়ে, বা নেটফ্লিক্স এইটুকু বুঝতে পেরেছে যে না, এর ভিতরে ভাই প্যান ইন্ডিয়া ভিজিবিলিটি রয়েছে, এর প্যান ইন্ডিয়া স্ট্রং রয়েছে। এটা তো আমাদের মানতেই হবে, জিদ্দার মতন হিন্দি কে বলতে পারে আমাদের বেঙ্গল থেকে গিয়ে? মানে ওনার ফ্লুয়েন্ট হিন্দি, ওনার এবং 2.5 কোটি টাকার বক্স অফিস কালেকশন শুধু চেঙ্গিজের হিন্দি বেল্টের ছিল, যেটা ওয়ালিমাই বা বিস্টের মতন ছবির নেই। তো ওনার সাকসেসটা তো ওখানেই না। তো কিছু কিছু জিনিস আছে, মানে জিদ্দা চাইছেন, একটা হিন্দি প্রোডাকশন হাউস দিয়ে দিচ্ছে, মানে ওনার স্টারডামটা কোন লেভেলে ভাবো এবং প্যান ইন্ডিয়া সাকসেসটা কোন লেভেলে ভাবো। যাই হোক, ইটস হিউজ। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। মারাত্মক লেভেলের খবর এটা একটা। তো ভীষণ ভালো লাগলো। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। জিদ্দা, কনগ্র্যাচুলেশন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ জিদ্দা, যে আমাদের বাঙালি হিসেবে নাম উজ্জ্বল করা। আমরাও গর্ব করে বলতে পারবো যে জিদ্দা প্যান ইন্ডিয়া কাঁপিয়ে এসছে। শুধু তাই নয়, প্যান ইন্ডিয়াতে হিউজ নাম্বারের একটা পারিশ্রমিক নিয়ে এসছে, এবং সেটা আজকের দিন অবধি বেঙ্গল অ্যাক্টার্সদের ভিতরে সর্বোচ্চ। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।